আমাকে! এ মদন, মানিক, কোথায় গেলি তোরা? বাঁচা আমাকে! আরে আরে, এভাবে আমাকে উল্টো করে কেন ঝুলে রেখেছে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও। একটি ভীষণ সুন্দর গ্রাম শ্যামপুর। শ্যামপুরের লোকজন খুবই ভালো, সবাই ভীষণ কর্মব্যস্ত। তবে এখানে ফাঁকা বলতে রয়েছে শুধু মদন আর মানিক। এরা দুজন কোনো কাজ করে না, সারাদিন শুধু টোটো করে ঘুরে বেড়ায়। আর একজন রয়েছে মোটু শেঠের। টাকা তো রয়েছে, তবে তার কোনো বন্ধু নেই। বেগুন 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 কলছি কলছি নেবে, সুন্দর কলছি। একটু দাঁড়া তো, একটু কথা আছে, আমি আসছি। এ মানিক, কি ব্যাপার বলতো? এই মোটু আমাকে ডাকছে কেন? এর কাছে কি আমি কোনো টাকা ধার নিয়েছি? না না, কি বলিস তুই? এ একটা 5 টাকা সে কবে নিয়েছিলাম, দিয়ে দেওয়া হয়ে গেছে। আর কোনো টাকাও আমার কাছে পায় না। তাহলে আমাদের ডাকছে কেন? আরে দাঁড়া না, আসুক, শোনা যাবে কেন ডাকছে। এই মদন, মানিক, শোন না, একটা কথা বলি। দেখ, আর কি ভাবিস না, আমি অনেকদিন থেকে ভাবছি ওদের বলবো। কি কথা বলো? শোন না, চল কোথাও ঘুরতে যাই। অনেকদিন হয়ে গেল রে, কোথাও ঘুরতে যাই না। ঘুরতে যাব? কি যে বলিস, আমার পকেটে একটা টাকা নেই। আরে তোদের টাকা দিতে হবে না তো, সব টাকা আমি দেব। তোরা যা খাবি সব খরচা আমি দেব, শুধু আমার সঙ্গে চল। জানিস তো আমার টাকা প্রচুর, কিন্তু আমার কোনো বন্ধু নেই। একা একা কি ঘুরে কোনো মজা আছে? ও ঠিক ঠিক, একা একা অবশ্য ঘুরে মজা নেই, এটা ঠিক বলছো। আচ্ছা ঠিক আছে, যদি খরচা করতে না হয় তাহলে আমার যেতে রাজি। বলো কবে যাবে? আরে আমার তো গরুর গাড়ি আছে, চল কালকেই যাই। আরে ঠিক আছে ঠিক আছে, চলো কালকেই। শুভ কাজে দেরি করতে নেই। এই মদন, তুই হ্যাঁ তো বলে দিলি, কিন্তু এটা কোনো কথা হলো বলতো? কেউ কি বিনা পয়সায় কাউকে ঘুরতে নিয়ে যায়? আরে তুই জানিস না, ওই মোটুর টাকা প্রচুর আছে, কিন্তু ওর মোটর সাথে কেউ ঘোরে না তো। একা একা কতদিন ঘুরবে? তাই ও বুঝেছে আমাদেরকে নিয়ে যাবে। দেখ বাবা, আমার আবার ভয় লাগে কোথাও কিছু গন্ডগোল হয় নাকি। আরে না না, তুই ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো, কোনো গন্ডগোল হবে না। শোন, এত চিন্তা করিস না, কাল সকাল সকাল চলে আসিস, ভীষণ মজা হবে। আর খরচা কিছু নেই, দারুণ মজা। পরদিন সকালেই ঘুম থেকে উঠে তারা তিনজনে বেরিয়ে পড়ে। আরে মোটু শেঠ, তুমি এত সুন্দর জায়গায় আমাদের ঘুরতে নিয়ে এসেছো। আমি সত্যি এরকম জায়গা কোথাও দেখিনি। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না হলে আমি এত সুন্দর জায়গা দেখতেই পেতাম না। এভাবে ঘুরতে ঘুরতেই সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা একটা বাড়িতে আশ্রয় নেয়। মোটু শেঠ, একটা কথা বলার ছিল। আজ সারাদিন তো ভীষণ ভালোই ঘুরলাম, কিন্তু বাড়িটা না কীরকম যেন ভুতিয়া ভুতিয়া। এ বাড়িতে কোনো ভূত টুত আছে নাকি? এ মদন, এভাবে বলছিস কেন রে? তোরা তো আছিস দুজন, তোরা দুজনকে আমি তো এই জন্যই নিয়ে এসেছি, তোরা আবার আমাকেই ভয় পাইয়ে দিচ্ছিস। আরে ছাড়ো তো তুমি, ও কথা পাত্তা দিও না, ও যায় না। এইসব বাড়ি অনেক পুরনো, তাই একটু ভাঙাচোরা। এখানে কোনো ভূত টুত নেই। আজকালকার দিনে এসব ভূত টুত কেউ মারে নাকি? এই তুই সর সর এখানটা সর। তুই শুয়ে পড়ো তো। আরে এটা কি, কি পাখি এটা? পাখি আবার এরকম এরকম ভাবে তাকাচ্ছে কেন? মদন, অনেক হয়েছে, আর তুই এভাবে মোর্শেদকে ভয় পাস না। এই বস, তুমি শুয়ে পড়ো তো, কাল সকালে আমরা বেরিয়ে পড়বো, তুমি চিন্তা করো না, শুয়ে পড়ো। তবে একটু পরেই বিকট এক আওয়াজে মদন ও মানিকের ঘুম ভেঙে যায়। তারা হন্তদন্ত হয়ে মোটু শেঠের রুমে এসে দেখে সে সেখানে নেই। কিরে, এ শেঠ কোথায় গেল? এখানে তো ঘুমাচ্ছিল। এ আমাদেরকে ফাঁসিয়ে কোথাও চলে গেল নাকি? আরে না না, কি যে বলছিস? আরে ওইটা ওটা ওটা কি একটা উড়ে যাচ্ছে, চল চল বাইরে চল। আরে কি বলছিস সব? আরে এটা কি, কি একটা উড়ে যাচ্ছে? চল 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 বাইরে চল, বাইরে গিয়ে দেখি। বাঁচাও বাঁচাও আমাকে! এ মদন, মানিক, কোথায় গেলি তোরা? বাঁচাও আমাকে! আরে আরে, এভাবে আমাকে উল্টো করে কেন ঝুলে রেখেছে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও।
মদন আর মানিক কোনো উপায় না পেয়ে তারাও সেই কাকের পিছু পিছু চলতে থাকে। এ সাব্বাস কাল্লু, আজ তুই একখান জিনিস আনছিস। এ তো ভীষণ সুন্দর রে। একে যদি আমি অমাবস্যার রাতে বলি চড়াই, আর শক্তি অনেক গুণ বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বলি চড়িও, কিন্তু তোমার কথা মতো আমার তাবিজ এখন খুলে দাও। তুমি তো জানো এই তাবিজ আমার গলা থাকলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরে দাঁড়া, তো তাবিজ কেন আমি খুলবো? তো তাবিজের জন্যই তো তুই আমাকে এত সুন্দর জিনিস এনে দিয়েছিস। এই তাবিজ খুলে দিলে তুই কি আর আমার কোনো কথা শুনবি নাকি? শোন, এইরকম জিনিসই আমার প্রতি সপ্তাহে চাই। তুমি এটা করতে পারো না। তুমি কথা দিয়েছিলে আমাকে, তোমাকে একটা বলি চড়ানোর জিনিস এনে দিলেই তুমি আমার এই তাবিজ খুলে দেবে। এরকম বিশ্বাসঘাতকতা তুমি করতে পারো না। ধর, আমি কি মানুষ নাকি বিশ্বাস রাখবো? আমি তো ভূত। আমার যা মনে হয় আমি তাই করব। বেশি কথা বললে তোকে এখানেই শেষ করে ফেলবো। তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। আর যদি একটা কথা বলেছিস তাহলে এর আগে তোকেই বল চড়িয়ে দেবো। তোন, কিছু বুঝলি? হ্যাঁ, সবই তো বুঝলাম। এ তো ভয়ানক ব্যাপার রে। এ কোথায় এসে পড়লাম আমরা? এই শোন, যা হওয়ার তা তো হয়ে গেছে, তবে এখন তো মোটু শেঠকে বাঁচাতে হবে। আমরা কি ওই ভূতের সঙ্গে পেরে উঠতে পারবো নাকি? আরে, ভূতের সঙ্গে পেরে উঠবো না, তবে ওই কাল্লু, ওকেই আমাদের পটাতে হবে। দেখলি না, ভূত ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ও আমাদের এই ভূত থেকে বাঁচার উপায়ও বলে দেবে। এই কাক ভাই, শোনো না, শোনো। তোমার একটা সাহায্যর দরকার। আমরাও তোমাকে তার পরিবর্তে সাহায্য করব। এই কে তোরা, কোত্থেকে এলি এখানে? তুই আমাকে আবার কি সাহায্য করবি? ওই যে ভিতরে যে মোটু শেঠ, ও আমাদের বন্ধু। আমরা একসঙ্গেই এসেছি। তুমি যদি ওকে বাঁচাতে আমাদের সাহায্য করো, তাহলে আমরা তোমার এই তাবিজ খুলে দেব। কি বললি, তোরা আমার তাবিজ খুলে দিবি? না 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 না, ওই একবার বিশ্বাস করে আমি ঠকে গেছি। আর আমি কাউকে বিশ্বাস করব না। না না, সত্যি বলছি, আমরা তোমার তাবিজ খুলে দেব। তুমি চাইলে আমরা আগে তোমার তাবিজই খুলি। ঠিক আছে, খুলে ফেল তাহলে। এই যে দেখলে তো, আমরা কথা রেখেছি। এই তোমার তাবিজ। এবার তুমি একটা রাস্তা বলে দাও, কি করে আমরা ওই আমাদের মোটু শেঠকে বাঁচাবো। এ পেতনি অন্ধকার পেতনি। এই পেতনি আলো দেখতে পারে না, বিশেষ করে মশালের আলো তো একদমই সহ্য করতে পারে না। দেখলে না ঘরে হেরিকেন উল্টে পড়ে আছে? তোমরা যদি কোনোভাবে মশালের আলো ওর চোখের পাশে নিয়ে যেতে পারো, তাহলে ওর চোখে আগুন ধরে যাবে আর ও সেখানেই মরে যাবে। আচ্ছা তাই, ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর মদন মশালে আলো জ্বালিয়ে নিয়ে ভেতরে চলে যায়। এই পেতনি, তোর এত বড় সাহস, তুই আমাদের বসকে ধরে নিয়ে এসেছিস? আলো চাস, তোকে এক্ষুনি ছেড়ে দে। আর সরা সরা সরা, আমি আলো দেখতে পাই না। কি কথা বলার আছে এই আলো ফেলে তারপরে বল। এই আলো তো ফেলা যাবে না রে, এই আলোই তো আমার অস্ত্র। এই আলো ফেলবি না আমি তোকে মেরে ফেলবো? আমাকে মারবি? দাঁড়া তো। এই বলেই মদন মশালে একদম পেতনির কাছাকাছি নিয়ে যায়। তাতেই পেতনির চোখে আগুন ধরে যায়। পেতনি ওখানেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এরপর মোটু সর্দার বেঁচে যায়।